জি স্যার আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। এখন বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে অনেক ভালো রেজাল্ট নিয়ে অনেক শিক্ষার্থী প্রাথমিকে 13তম গ্রেডে ঢুকেছে। এখন দেখা গেল সেই শিক্ষার্থী যখন একটা ছাত্রকে পড়াচ্ছে সেই ছাত্র হয়তো বা বিসিএস ক্যাডার দিয়ে বা অন্য কোনো করে তারপরে সে একটা বেটার লেভেলে একটা চাকরি জয়েন করবে। সে কি বলতে পারে যে আমার ছাত্র যখন নবম গ্রেড পাচ্ছে তাহলে আমি কেন পাবো না? এইটা কি কোনো আন্দোলনের যৌক্তিকতা মানে হইতে পারে? না, না, আন্দোলনের যৌক্তিকতা না, আসলে আমাদের মর্যাদার লড়াই এটি। আমরা উন্নত বিশ্বের কথা বলি, দেশের পারিপার্শ্বিকতার কথা বলি, আমরা আসলে যোগ্যতার ভিত্তিতে বলছি। আপনি জেনে নেবেন যে আমাদের মন্ত্রণালয়েরই অফিস অফিস সহকারী কম্পিউটার অপারেটর পদের তাদেরকে 16তম গ্রেড থেকে 10ম গ্রেডে আনা হয়েছে। আর আমরা তো শিক্ষক, আমরা তো মহান পেশা, আমাদেরকে বলা হয় মহান পেশা। তাহলে মহান পেশার শিক্ষকদের একটা মহান বেতন স্কেল দিতে আমাদের কর্তৃপক্ষের কেন এত মানে মানে কি বলবো, একটা মানে কালক্ষেপণ বা মানে তাদের একটা অনীহা কেন? কারণ আমরা তো শিক্ষক, ওনারা তো বলেন যে আপনার শিক্ষক। আমরা তো জাতি গড়া, আমাদের বলা হচ্ছে জাতির কান্ডারি, জাতি গড়া কারিগর। না, ভাই আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই। আমাদের প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্যের শেষ অংশে বলা হয়েছে যে শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করতে হবে। আর এই শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্ন দর্শন উদ্বুদ্ধকরণের মূল নিয়ামকই কিন্তু আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সেখানে শিক্ষকদের বেতন ভাতা মর্যাদা বৃদ্ধি হলে তো এখানে আর রাষ্ট্রের বরং সম্মান বৃদ্ধি আচ্ছা, হবে। আপনারা জানেন যে ওই যে বাদশাহ আলমগীরের সেই শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি জানেন তো। সেই জায়গা জি, থেকে জি, যদি জি, আমাদের জি, জি, জি। রাষ্ট্রনায়করা যারা বর্তমানে যারা ক্ষমতায় যারা রয়েছেন, তারা যদি আমাদেরকে নিয়ে একটু ভাবেন, শিক্ষকদের মর্যাদা একটু বৃদ্ধি হোক না, সমস্যা কোথায়? রাষ্ট্রে ইনশাল্লাহ চলবেই। জি। স্যার আমি আপনার কাছে আবার যে একটা কথা বলতে চাই যে আমরা ভিনদেশী 10 লক্ষ রোহিঙ্গাদের থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে হচ্ছে। সেখানে আমরা তো কিছু করছি, আমরা তো জাতি গড়ার কারিগর, আমরা কোনমতি শিক্ষার্থীদের তো আমরা তো মানে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিয়েছি। তাহলে আমাদেরকে যদি একটু বেতন গ্রেডে যদি 10ম গ্রেড দেওয়া হয় তাহলে মেধাবীরা আকৃষ্ট হবে এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন হবে। কারণ আপনি দেখুন ভাইয়া, আমি একটা কথা বলি আপনাকে, আজকে আপনার মাধ্যমে আমাদের কর্তৃপক্ষের কাছে এইটুকু মেসেজ দিতে চাই যে মেধাবীদের আকৃষ্ট করতে হবে। কারণ আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যেমন 2023 সালে 20 সালের যে শিক্ষকরা আসছে, অনেক মেধাবী তরুণ শিক্ষক পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসছে, তারা অনেকে কিন্তু এই পেশা থেকে অনেক গুড বাই জানিয়ে অন্য পেশায় চলে গেছে। আমাদের কথা যে এই পেশা এমন একটা আকর্ষণীয় পেশা হিসেবে গড়ে তুলতে হবে যেন অন্য পেশা থেকে এই পেশায় হোমরি খায় যে আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় আসবো। এইরকম একটা ক্ষেত্র, এইরকম একটা পরিবেশ তৈরি করতে পারলে প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি হবে বলে আমি মনে করি। আর একটা কথা বলি জি, যে আমাদের একজন সহকারী শিক্ষক নোয়াখালী তাহেরা, উনি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলে যোগদান করতে গিয়েছে। যোগদান করতে গিয়ে ওনার বাবা ফোন দিয়েছে যে বা তুমি হলো সহকারী জজ পদে জজ হিসাবে তুমি তোমার অ্যাপয়েন্টমেন্ট আসছে। তখন সে আর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকতা পেশাকে আর সেখানে যোগদান না করে কিন্তু সে এসে সে নোয়াখালী তাহেরা সহকারী জজ হিসাবে যোগদান করেছে। আমার কথা, সহকারী জজ কেন, আরো বড় পদে থাকলেও শিক্ষকতা পেশাকে যেন মানে লুফে নেয় সবাই। এরকম একটা জব স্যাটিসফিকেশন বলেন বা জব সন্তুষ্টি বলেন বা আমি কি বলবো যে একটা মানে আকৃষ্ট ধরনের একটা যে বেতন গ্রেডে রাখা হয় তাহলে প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি হবে এবং এর জন্য বর্তমান প্রেক্ষাপটে সহকারী শিক্ষক 10ম গ্রেডটা যৌক্তিক এবং ন্যায্য দাবি। এই জন্য আমি আপনার এই এডুকেশন টাইমস এর স্টুডিওর মাধ্যমে আমি সারা দেশের সকল মানে নীতি নির্ধারকদের কাছে অনুরোধ করব, আজকে যে কনসালটেশন কমিটি রিপোর্ট প্রদান করেছে আমরা মর্মাহত হয়েছি, সারা বাংলাদেশের শিক্ষকরা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এই মর্মাহত এবং হৃদয়ে রক্তক্ষরণে আমরা কোমলমতি শিক্ষার্থীদের যে পাঠদানের মতো গুরু দায়িত্ব আমরা কিভাবে পালন করব এই ভগ্ন জি স্যার, জি, হৃদয় জি, নিয়ে, জি, এটি জি আমার স্যার। আসলে স্যার, আমাদের স্যার আমাদের আমি নীতি আপনার নির্ধারকের কাছে কাছে আমাদের প্রশ্ন।